বলে মদতে অমর কেদার জান্নাত বুয়াত, মদতে অমর কেদার জান্নাত বুয়াত, কায়বা ওখবা দাখিলে দোজখ বুয়াত। রুমি কত সুন্দর কায়দায় বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জমিনের মানুষগুলি দুনিয়ার মায়া ছাইরা ওই মজমার মধ্যে যে আল্লাহর বান্দা গিলি যাবে, মালিক বলেন ওই মানুষগুলির আমার মাওলায় কোনোদিন জাহান্নামও দিবে না। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, হয়তোবা আমি আপনাদের সামনে জীবনের শেষবারের মতো এখানে কথা হইতেছে। আল্লাহু আকবার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনছে সে আমার মাওলাকেও চিনবে। মাওলারে চিনার জন্য দূরে যাইতে হবে না, আপনার চেহারার দিকে যদি তাকায় থাকেন আপনি চিনতে পারবেন। মাথার চুলগুলি কত বড় হয়, এরকম দাড়িগুলি অনেক বড় হয়। এই দুই চোখের উপরে যে বেগুয়াগুলি আমার মাওলায় দিছেন, এগুলিরে আমার মাওলায় বড় করে না। এগুলিরে যদি আমার মাওলায় বড় করতেন তাহলে আপনার আমার অবস্থা কি হইতো? কবরের যাত্রী বাবাজিরা আমার, শরীরের পশম যেরকম বড় হয়, হাত পায়ের মধ্যে নখ থাকে, নখগুলি যেরকম বড় হয়, যদি আপনার আমার দাঁতগুলি এরকম বড় হইতো আপনার আমার অবস্থা কি হইতো? আপনার আমার শরীরটা যেরকম বাড়ে, কানগুলি যদি এরকম বাড়তো তাহলে আপনার আমার অবস্থা কোন জায়গায় যায় দাঁড়াইতো? আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যেরকম বাড়ে, আপনার আমার চোখগুলি যদি এরকম বাড়তো তাহলে আপনার আমার জানোয়ারের মতো দেখা যাইতো। কথা দেখি না? চিনেন নাই মাওলারে, আমার মাওলারে চিনেন নাই। মাওলারে চিনার জন্য এই মাহফিল, অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো মাকসাদ না। দুনিয়ার সব পাইলেন, আমার মাওলারে পাইলেন না, কিচ্ছু পাইলেন না। এ কবরের যাত্রী বাবাদের আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আপনি কাউকে বানান নাই। মায়ের গর্ভে থাকতে আপনি আমার বাবারে নিয়ে গেছেন। 6 বছর বয়সে যখন আমি আমার বাবার কবর জিয়ারত করতে গেছিলাম, আয় হায় আমার মাকে নিয়ে, ওই সময় আমার মাকে আপনি নিয়ে গেছেন। এরপরে আমার গার্জিয়ান ছিল আব্দুল মুতালিব। আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিবকে নিয়ে গেছেন। আপনি আমারে এমন এতিম কেন বানাইছেন? আর আমার তো কোনো গার্জিয়ান নাই, আমার আর কেউ জিম্মাদার নাই। আমার মালিক স্বয়ং বলেন, ও হাবিব গো, আপনি জেনে রাখেন, আপনার বাবারে নিয়ে গেছি, আপনার মারে নিয়ে গেছি, আপনার দাদা আব্দুল মুতালিবরে নিয়ে গেছি, কথা ঠিক আছে, কিন্তু আমি স্বয়ং নিজে আপনার জিম্মাদার হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ কবরের যাত্রী বাবাজির আমার, লম্বা চূড়া কত কথা বলার মতো সুযোগ নাই। অন্যান্য নবীদের কাছে জিবরাইল 5 বার 7 বার 10 বার এরকম 20 বার 24 বার এরকম এর কয়েক এরকম আসছে, কিন্তু আপনার আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে কি? এই যে মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে নামাজে আপনার আমার কমছে, এটার কারণ কি জানেননি? আপনার আমার মারে দেখা যেরকম তৃপ্তি মিটে না, বিবিরে দেখা যেরকম তৃপ্তি মিটে না, স্বয়ং জিবরাইল বলে আমার বন্ধুরে দেখা আমার তৃপ্তি মিটে না। मोहम्मद रा अगर पैदा न करते, जमीन आसमां पैदा न करते, खुदादार इंतजारे हमद मानिस, मोहम्मद चश्मे बराए सनानिस। ए কবরের যাত্রী বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলিয়া যাই, যদি নবীজির সুপারিশ চান, নবীরে যদি মৌতের সময় দেখতে চান, আপনার আমার যখন মৌতের সময় হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সামনে দেখাইবে। আর যদি উনাকে দেখেন, আজরাইল
আল্লাহু আকবার কাছে চলে আসবে আপনার আমার রূহ জান কবজ করার জন্য। আর তাকাইয়া দেখবেন দাঁড়ায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কবরে নিয়ে যায়, কবরে নেওয়ার পরে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আর নবীজির নাম যখন বলবে সামনে সামনে দেখাইবে, দেখা তো এই লোকটারে চিনুনি। আল্লাহু আকবার। মুনকির নকির মানে কি? দুইজন ফেরেশতা, যেই ফেরেশতা কোনোদিন কোনো মানুষ চোখে দেখে নাই, বলবে এই লোকটারে চিনুনি। ওই সময় মাইয়েত বলবে আপনি একটু সরেন, যার জন্য জীবনটারে শেষ করে দিছি ইনি আমাদের নবী, মনটা বইরে একটু দেখে নেই। এই চেহারার মধ্যে এত মায়া, এত মায়া, এত মায়া। কবরের যাত্রী বাবাজিরে আমার, হাদিসের এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে বন্ধুর আলোচনা মাওলাই করেন নাই। কোরআন শরীফের এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে আমার মাওলাই বন্ধুর আলোচনা করেন নাই। যার সুপারিশ নিশ্চিত কবুল, যার দোয়া নিশ্চিত কবুল। 17 রমজান ছিল বদরের যুদ্ধ। উলামায়ে কেরামরা এখানে আছে, গভীর রজনীতে ঘুম থেকে জায়গা। আপনার আমার নবী বলেছিলেন মাওলা আমার তো যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, এই 313 জন আমার বড় কষ্টের বাইরে, আর ইহুদিরা ছিলেন 10,000। এই 313 জন তো 10,000-এর কাছে নাস্তা হওয়ার কথা না, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আপনার আমার নবী গভীর রজনীতে এরকম ভাবে হাত উঠাইয়া দোয়া করতেছেন মাওলা যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না, এই 313 জন আমার অনেক কষ্টের ফসল, এইগুলি আপনি শেষ করে দিন। এগুলি যদি শেষ হয়ে যায় কালেমার পতাকা কে তুলবে? এই কালেমার ঝান্ডা কাদের হাতে থাকবে? নবীজি এরকম মোনাজাত করতেছেন, দোয়া করতে করতে আল্লাহু আকবার। নবীজির গায়ের মধ্যে এরকম চাদর ছিলেন, এই চাদর পিছনের থেকে এরকম পরিয়া গেছে। আল্লাহু আকবার। মালিক সংবাদ দিয়ে দিয়েছেন হাবিব গো আপনি চিন্তা করেন না, আগামী দিন সকালবেলা এদেরকে ইহুদিদের মোকাবেলা ছাড়িয়া দেন। আমি এই 10,000-এর সামনে 313 জনকে বিজয়ী কইরা প্রত্যেকের বিজয়ী বেশে বাড়িতে পাঠাইয়া দিব। কবরের যাত্রী বাবাজিরা, ওই নবীজির সুন্নত আমাদের সঙ্গে আছে দাড়ি, নবীজির সুন্নত মাথায় টুপি, নবীজির পোশাক হলো জামা রাইখেন। নবীজির উম্মত যদি হতে চান, উম্মত মানে কি? আমার কোনো ব্যক্তিগত মত নাই, আমার কোনো মত নাই, নবীজির মতেই মত, কথা ঠিক কিনা? কাজেই কবরের যাত্রী বাবাজিরা আমার, নবীর সুন্নত, মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, গায়ে নেস পোশাক জামা রাখবেন, বিবিরে পর্দা রাখবেন, হারাম হালাল তমিজ করে খাইবেন। কারণটা কি? মূল কারণ হলো এই দুনিয়া আসলে থাকার জায়গা না। যত রাজা বাদশা আমির ওমরা যত জমিদার হোক না কেন, কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। কি নিয়ে যাইবেন? যদি 40,000 কোটি টাকার মালিক হয়, যদি 1,00,000 কোটি টাকার মালিক হয়, তারপরেও কিন্তু মাওলার কবরে যাওয়াই লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা দুনিয়ার পছন্দ করেন নাই, আল্লাহ ওয়ালারা দুনিয়ার মহব্বত করেন নাই। দুনিয়া তো আপনার পিছনে পিছনে আসবে, দুনিয়ার ভালোবাসে, দুনিয়ার মহব্বত করে রে। জালে দুনিয়া চুয়ারু সা রাস্তাত, জালে দুনিয়া চুয়ারু সা রাস্তাত, দর্দ রোদে শোয়ে দিগার খাস্তে আত। দুনিয়া কিচ্ছু না,
একবারে আসছেন ল্যাংটা। হায়াতুল হায়ওয়ান 3 খণ্ড কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে আমার মাওলায় 1 থেকে 17 জন নবীকে খাতনা করা অবস্থায় জমিনের মধ্যে পাঠাইছেন। আপনার আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতনা করা অবস্থায় জমিনে পাঠাইছেন। আল্লাহু আকবার। জমিনে আয়েশায় সিজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো স্বাদ, দুনিয়ার কোনো সুখ, দুনিয়ার কোনো সুখ শান্তি এরকম গ্রহণ করেন নাই। আপনার আমরা তো তারই উম্মত, কথা ঠিক কিনা? যদি দুনিয়ার সুখ শান্তি বর্জন করিয়া দেন, দুনিয়া কিচ্ছু না, অল্প সময় মানুষ থাকে। আমরা ব্যতিক্রম না হলে 100 বছর পরে এখানে আমরা যারা আছি আমাদের চিহ্ন মাত্র থাকবে না, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রী বাবা দিরে আমার, আল্লাহওয়ালা দুনিয়া পছন্দ করেন নাই। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, আপনারে আমারে, আপনারে আমারে, আপনারে, বুঝতেছেন আমার কথা? সবাই কথা বলেন, বুঝতেছেন আমার কথা? আপনারে আমারে, আপনারে আমারে যেই জায়গার মধ্যে মাটি দিবে, বাংলা কথা, কবরস্থ করবে, হয়তোবা জাঙ্গাইলা কবরস্থানে, উচিতপুরা কবরস্থানে, আশেপাশে যেই কবরস্থানের মধ্যে আপনারে আমারে রাখবে, যেই জায়গার মধ্যে রাখবে, ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা দাঁড়াইয়া 20 বার এই কথা বলে, রেডি হও, তৈরি হও আসার জন্য, রেডি হও, তৈরি হও আসার জন্য। দৈনিক কয়বার বলে রে ভাই? 20 বার। এ কবরের যাত্রী বাবাজির আমার, আমাদের মাযহাবের ইমাম যিনি ছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে কুফা নগরীতে যেই জায়গার মধ্যে উনারে শোয়াইছে, ওই জায়গার মধ্যে উনি বৈশা বৈশা 20,000 বার মাওলার কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। যদি চোখ এখন বন্ধ হয়ে যায়, আপনি হাজারো চেষ্টা করলে আর খুলতে পারবেন না। কত আলেমদের এরকম হাত বেঁকা হয়ে যায়। আমাদের সাথে একই লঞ্চে চরমোনায় গিয়েছিল। আমাদের এলাকার বড় মুরব্বী ছিলেন, বড় মাপের একজন আলেম ছিলেন। লঞ্চের মধ্যে যখন উঠছে দেখি কি ওনার কোনো খেয়াল নাই। আমি একজনে জিজ্ঞাসা করলাম, ভাইয়ের কি হয়েছে? বলে, ভাই এই মাঠের মধ্যে প্যারালাইসিস স্ট্রোক করছে, সাথে সাথে এক পাও এক হাত এরকম অবেশ হয়ে গেছে, এই রোগে তারে নিয়ে গেছে। কবরে যাত্রী বাবার আমার মাওলা যদি ইচ্ছা করেন এখানে আপনার আমার একবারে শেষ করে দিতে পারেন। এই জায়গার মধ্যে আমার ল্যাংড়া করে দিতে পারেন, এই জায়গার মধ্যে আমার মাওলায় লুলা করে দিতে পারেন, এই জায়গার মধ্যে আমার মাওলা আমারে অন্ধ করে দিতে পারেন, এই জায়গার মধ্যে আমার মাওলা আমারে কানা বানাইয়া দিতে পারেন, এই জায়গার থেকে আমার মাওলায় জীবনের শেষ করে দিতে পারেন। এখানে না জানি জীবনের শেষ কথা হয়ে বাবাজিরা আমার, এই 7 সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত পৃথিবীতে যত সাগর, নদ নদী, পুকুর, পুষ্করণী, খাল, বিল, এই সব কিছুর পানি যদি কালি হয়, আর পৃথিবীর মানব এবং দানব সবাই মিলে যদি এরকম লিখতে থাকে, সমস্ত পৃথিবীর গাছগাছালি গিলি যদি কলম হয়, আর মানব আর দানব যদি লিখতে থাকে, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরেও আমার মাওলার প্রশংসা গাইয়া শেষ করতে পারবে না, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রী বাবাদির আমার শোনা কথা, এই পৃথিবীতে 2টা জিনিস হলো সবচাইতে দামি, একটা হলো পানি আর একটা হলো হাওয়া। পানি এবং হাওয়া, পানি এবং হাওয়া যদি মানুষ কিনা ব্যবহার করতে হইতো, এই দেশের যত রাজা বাচ্চারা আছে সবাই রাস্তায় ভিক্ষার জন্য নামতো, কথা ঠিক কিনা? 24,600 বার যেই নিঃশ্বাসটা বের করতেছি আর ফালাইতেছি, ঢাকা মেডিকেল এবং বড় বড় দামি দামি মেডিকেলের মধ্যে যারা অক্সিজেন লাগায় বলে 24 ঘন্টা বিল আসে 50,000 টাকা। এটা মেডিকেল বুঝা, কোন মেডিকেলে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, কিন্তু আপনার আমি এই যে নিঃশ্বাস ফালাইতেছি, যদি আপনার কিডনি নষ্ট হয়ে যায়, কবরের যাত্রী বাবা দিরে আমার, যদি আপনার আমার কিডনি নষ্ট হয়ে যায়,
হসপিটালে গেলে ডায়ালিসিস করতে, একবার ডায়ালিসিসের বিল আসে 12,000 টাকা। মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে পুরো শরীর ডায়ালিসিস করতে। বর্তমানে বাংলাদেশে 4 দিনের উপরে ডায়ালিসিসের মেশিন নাই, বিদেশে আছে। আর আমার মাওলা প্রতি 40 মিনিট পর পরে আপনার আমার শরীরের রক্তগুলি ডায়ালিসিস করতেছে। সুবহানাল্লাহ। চিনেন নেই আমার মাওলারে? এই যে জেহেন দিয়ে কথা বলি, জেহেন জেহেন জেহেন, এটা যে কত বড় নেয়ামত। আপনার আমার এই জেহেনের মধ্যে যে আমার মাওলাই যেই তার দিছে, মেশিন, বুঝতেছেন আমার কথা? আরে কথা বলেন না, বুঝতেছেন? আমার মাওলাই মাথার মধ্যে যে যন্ত্র দিছে, বাংলা কথা যন্ত্র, এগুলি বিক্রি করলে 8 কোটি মানুষ এক সমানে খানা খাইতে পারবে। এত মূল্য আমার মাওলাই এই জেহেনের মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জেহেনের মধ্যে, এই ব্রেনের মধ্যে আমার মাওলাই এমন তার দিয়ে দিছে, এই তার এরকম দিতে 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 5 লক্ষ মাইল যাইতে পারবে। সুবহানাল্লাহ। চিনেন নাই আমার মাওলারে? এজন্য আমার মরহুম সাহেব বলতেন, হার গরি তো নেকে তু তৈয়ার গায়ে, जो न मांगे उसे तू बेजार है। এ বাবাজি আমার, চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য যদি দুটোটা সমান তাহলে আলো দিত, এই দেশের মানুষ পাগল হয়ে যাইতো। কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চন্দ্র, আল্লাহু আকবার, এই যে সূর্য এমন আলো দেয়, এই রাত্র এরকম আলো দেয় না কেন? রাত্র দিয়ে এটা ডিম লাইটের মতো কি সুন্দর নিবি নিবি, মানুষ বড় আরামে ঘুমায়। কারণটা কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সাহাবারা শোনো, এই চন্দ্রের মধ্যে যেই আলো, সূর্যের মধ্যে যেই আলো, দোনোটা যদি 24 ঘন্টা সমন্বয় হইতো, পৃথিবীর কোনো মানুষ 1 মিনিট ঘুমাইতে পারতো না। পৃথিবীর মানুষগুলি হায়ান জানোয়ার পাগল হয়ে যাইতো। কথা ঠিক কিনা? কিন্তু আমার মাওলা এই চন্দ্রের মধ্যে যে আলো ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, তোমার নূরের পাখা দিয়া এই চন্দ্রের মধ্যে 3বার বাতাস দাও। বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, এখান থেকে গরম হাওয়া বের করে দিয়া এটারে ডিম লাইট বানায় দিছে, যাতে আমার বান্দাগিলি আরামে রাত্রে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। চিনেন নাই আমার মাওলারে? চিনেন নাই? আমার মাওলা যে কত কারিগরের মাওলা, আমার মাওলা যে কত কারিগরের মাওলা। মালিক কি বলেন? সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআখবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আপনারে আমারে এই মায়ের গর্ভে আমার মাওলাই কেমনে বানাইছেন, কিভাবে বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন, এত কথা বলার সময় নাই। পরিশেষে বলতে চাই, বাবাজিরা আমার, দুনিয়ার মোহাব্বত করেন না, দুনিয়ারে ভালোবাসেন না। আল্লাহওয়ালারা দুনিয়ারে মোহাব্বত করেন নাই, আল্লাহওয়ালারা দুনিয়ারে ভালোবাসেন নাই। কারণটা কি? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কথা ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতির নাম শোনেন না আপনারা? সবাই কথা বলেন না, নাম শোনেন নাই? মঈনুদ্দিন চিশতি এরকম বসে রয়েছে। ওই জমানায় বাদশা যিনি দেশ চালান, ওনার মা যায় বলতেছে, হুজুর, আমার ছেলেটা আজ অনেক দিন পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে গা, এটা চালু হয় না। কোন ডাক্তার কবিরাজ তার পায়খানা প্রস্রাব চালু করতে পারে নাই, সমস্ত চিকিৎসা ফেল। কাজে আপনি যদি দয়া করে আমার ছেলেটারে চিকিৎসা না করেন, আমার ছেলেটা অকালে মারা যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা কাজ করো। বলে কি? খাতা কলম লও, নিয়ে তোমার ছেলেরে বলো এই ভারতবর্ষ আমি মৌলবীর নামে লেখা দিতে, এই ভারতবর্ষ আমার নামে আমি মৌলবীর নামে লেখা দিতে। শুধু এই লোক লেখা, তোমার ছেলে তো প্রেসিডেন্ট, তোমার ছেলে লেখা দিলে চলবে না, নিচে এমপি মন্ত্রী সবার দস্তখত থাকতে হবে, তাহলে আমি বুঝবো যে সে ঠিকই লিখে দিছে। মা তো নাছোড় বান্দা, ছেলের জীবিত চায়, ছেলে পয়সা থাকুক এটা চায়, দৌড়ে গেছে। যাইয়া বলে, বাবা যদি বাঁচতে চাস, যদি বাঁচতে চাস। বলে কি হয়েছে মা? তাড়াতাড়ি খাতা কলম ল, খাতা কলম লইয়া তোর বাচ্চাই এই সাদা কাগজে
লেখা দিয়া মন্ত্রী এমপি মিনিস্টার যারা আছে প্রত্যেকের সিগনেচার ল। বুঝতেছেন আমার কথা? পিছনের হেরা করা বুঝতেছেন আমার কথা? একবারে কি এই পুরা উচিতপুরা ইউনিয়ন আপনার নামে লেখা দিছে। এই উচিতপুরা ইউনিয়ন কথায় কথা আইসা যায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাই বলবো সমস্যা হইবে আপনাদের? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ একটা সংবাদ দিবেন। কি সংবাদ? সমস্ত পৃথিবীর মেয়ে লোক পুরুষ মিল্লা যেই আমল করে এই সমপরিমাণ নেকি সন্ধ্যার সময় মালিক খুশি হইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো উনি মহা খুশি। যদি এই উচিতপুরা ইউনিয়নের সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া একজন রিক্সাওয়ালারে বলে আমাকে যত জায়গা সম্পত্তি সহায় সম্পত্তি যা আছে সব আমরা তোমার নামে লিখে দিব, হে খুশিতে কি নাচবো না? কথা বলে না, নাচবো না? আরে খুশি রে, হে তো চিন্তা করবো বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমার আর কোনো অভাব নাই। এরকম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সংবাদ আসছে সমস্ত পৃথিবীর মেয়ে লোক পুরুষ মিল্লা যেই নাকি হয় সন্ধ্যার সময় মালিক খুশি হইয়া এই সমপরিমাণ নেকি আমার আমলনামার মধ্যে দিয়ে দেয়, ওনার কৌতূহল হলো হায়াত জানি আমার কতদিন আছে। কৌতূহল হায়াত জানি কতদিন আছে। এমন একটা খুশির সংবাদ পাইলাম, যদি মালিকের কাছ থেকে জানতাম ফেরেশতাদের সঙ্গে ওনার সম্পর্ক বড় ভালো ছিল। কি ছেড়ে দিব? খালি ছেড়ে দিব নাকি? কষ্ট হয়? কষ্ট হয় সময় মানে রাত্র হয়ে গেছে, যদি কষ্ট হয় ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ, মোটামুটি 11টা বাজে গেছে গা। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল হলো যে আচ্ছা একজন ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বলে ভাই আপনি আমারে আজরাইলের সদর দপ্তরের কাছে নিয়ে জিজ্ঞাসা করেন তো আমার হায়াত, পৃথিবীর হায়াত আমার কতদিন আছে একটু যদি জিজ্ঞাসা করতেন। তো ফেরেশতা বলতেছে আমার কান ধরেন। ধরছে, ধরার পরে বলতেছে চলেন আজরাইল 4র্থ আসমানের মধ্যে থাকে, ওখানে যাইয়া আপনার নিয়ে দরবার কারবার করি। ওনারা বাহিরে দাঁড়া করে রাখছে আর ফেরেশতা ভিতরে গেছে, যাইয়া বলতেছে আচ্ছা জমানার পয়গম্বর ইদ্রিস ওনার হায়াত কতদিন আছে, ওনার হায়াত কতদিন আছে। উনি এরকম সময় দেখে দেখে বলতেছে যে কিছুক্ষণ আগে আল্লাহ আমাকে একটা ফরমান জারি করছেন, কি জমানার পয়গম্বর ইদ্রিস এখানেই থাকবে, এই জায়গা থেকে আমারে আমার মালিক ধরে নিয়ে যাইতে গেছে। সুবহানাল্লাহ। যেখানে হায়াত বাড়াইতে গেছে ওই জায়গার মধ্যে কি কমছে, যেখানে হায়াত বাড়াইতে গেছে ওই জায়গার মধ্যে হায়াত কি কমে গেছে গা। তো বলতে চাই এটা বলে পুরা ভারতবর্ষ যখন লিখে দিছে এরপরে মায় নিয়ে আসছে যে নেন হুজুর এই যে এর মধ্যে এই পুরা ভারতবর্ষ আমার ছেলে আপনার নামে লিখে দিছে। পয়রা দেখে যে হ্যাঁ সব ঠিক আছে, একদম হুবাহুব সব ঠিক আছে। এরপরে আল্লাহু আকবার, মঈনুদ্দিন কি করছে জানেন? এই কাগজটারে একবারে ছিঁড়া কুডি 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 করছে কইরা এরপরে বলে একটা আত্মা নিয়ে আইন। আত্মা বুঝলেন নাই? আত্মা আমাদের দেশে আছে না আত্মা, বাংলা কথা। আত্মা নিয়ে আসছে, আনার পরে এই কাগজগুলি দিছে, বলে এই যে নেন এই কাগজগুলি আত্মার মধ্যে রাখেন। বলে এখন কি করব? বলে আপনার ছেলের যে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে না, এই ছেলেটা এরকম নিয়ে দিবেন আর বলবেন এটার উপরে পায়খানা প্রস্রাব করতে। এটা যখন এর ইয়ার নিচে দিব, এরকম হের নিচে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিকলি পায়খানা প্রস্রাব চালু হয়ে গেছে। ঠিক তার মা এরকম এই কাগজ গিলিয়াই না আত্মা যখন তার এরকম নিচে দিছে, বাস অটোমেটিকলি পায়খানা প্রস্রাব জারি হয়ে গেছে। তার মানে কি আল্লাহ ওয়ালারা দুনিয়াকে পছন্দ করেন নাই, দুনিয়াকে ভালোবাসেন নাই, দুনিয়াকে মহাব্বত করেন নাই। কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কেনানি কুজা ফেরাউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি। দুনিয়া কিচ্ছু না, এরকম খালি আসছেন ল্যাংটা, একবারে ল্যাংটা। আনার সময় কিছু আনতে পারছিলেন?
কথা বলেন, আনতে পারছেন? আনতে পারছেন কেউ কিছু? যাওয়ার সময় কিছু নিতে পারবেন মনে হয়? সম্ভব? এই দেশে যারা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, এই চোরেরা সারা পৃথিবীতে টাকা নিয়ে এরকম বিভিন্ন ব্যাংকের মধ্যে রাখছে, এই চোরেরা এই টাকা খাইয়ে যাইতে পারবো জীবনে কোনোদিন? কথা বলে না, খাইয়ে দিতে পারবো? হায় হায়, এই চোরদের কি অবস্থা হবে? আসা আল্লাহ, হায় 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 রে আল্লাহ, চোরগিলির হেদায়েত দান করো, আমিন বলেন। এই চোরেরা যদি এই দেশের সম্পদ বিদেশে না নিত, এই দেশে বাড়ি গাড়ি এরকম মেল ফ্যাক্টরি করতো, এই দেশে স্বর্ণ পয়দা হইতো না? মেয়ে সাহেব কথা বলে না, স্বর্ণ পয়দা হইতো না? এই চোরেরা কেন চুরি করতে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইলম না থাকার কারণে এই টাকা পয়সা চুরি করছে। যদি ইলম থাকতো তাহলে বুঝতো আমি কার টাকা চুরি করি, এটা অন্য জনের হক, এটা প্রতিবেশীর হক, এটা গ্রামবাসীর হক, এটা এলাকাবাসীদের হক, ইউনিয়নের হক, থানার হক, দেশের হক। এগুলি চুরি করে আমি কেন একা সম্পদ একা ভোগ করতে চাই? আহা, এই চোরদের ঠিকানা খালিদিনা ফি নারি জাহান্নাম। পরিশেষে বলতে চাই বাবাজিরা আমার, সর্বশেষ এটাই বলতে চাই, আজকের কথা আমার এই, ঘুমায় রয়েছে আল্লাহর এক বান্দা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ঘুমায় রয়েছে। ঘুমের ঘরের মধ্যে দেখে কি তারে বাঘে দৌড়াইতেছে। কেডায়? সবাই কয় না কেডায়? সবাই কয় না কেডায়? ঘুমের ঘরের মধ্যে বাঘে যখন তারে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গাছের মধ্যে নিয়ে উঠাইছে। এই গাছের মধ্যে যখন উঠছে, ওঠার পরে নিচের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে কি বিরাট বড় অজাগর সাপ এরকম হা করে রইছে। কিন্তু বেচারা কিসের মধ্যে? ঘুমের ঘরের মধ্যে। বেচারা কিসের মধ্যে? সবাই কথা বলে না, কিসের মধ্যে? ঘুমের ঘরের মধ্যে। পিছনে পিছনে বাঘ দৌড়াইয়া যখন গাছে উড়াইছে, উড়ানোর পরে নিচের দিকে তাকাইছে, দেখে কি বিরাট বড় অজাগর সাপ এরকম ফেনা ধরে রইছে। আর দেখে কি একটা কালা ইন্দুর আর একটা হলো সাদা ইন্দুর। কালা এবং সাদা দুইটা ইন্দুর দুই দিক থেকে এরকম গাছের শিকড় কাটতেছে। আর শিকড় কাটটা যদি পড়া যায়, পড়বে কিসের মধ্যে? এরকম অজাগরের মুখের মধ্যে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা ঘুমের ঘরের মধ্যে পেরেশান, আয় হায় আমার জানি কি অবস্থা হয়। নিচে এরকম কালা ইন্দুর আর সাদা ইন্দুর গাছ কাটতে 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 শিকড় গিলি কাটতে কাটতে এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছে। আর অমনি আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভাঙছে, সকালবেলা চিন্তা করে আমি আমার শায়েখের কাছে যাই। সাধারণ মানুষের কাছে গেলে আমার স্বপ্নের বৃত্তান্ত বলতে পারবে না। গেছে উনি ওনার শায়েখের কাছে, যাইয়া বলতেছে, হুজুর গত রাত্রে যখন ঘুমাইয়াছিলাম, ঘুমের ঘরের মধ্যে দেখি কি একটা বাঘ আমাকে এমন ভাবে তাড়া করছে, বাঘ দেখে ভয়ে গাছের মধ্যে যাইয়া উঠছি। আর নিচের দিকে যখন তাকাই দেখি কি বিরাট বড় একটা অজাগর সাপ হা করে রইছে। আর নিচের দিকে তাকায় দেখি দুইটা ইন্দুর, একটা হলো সাদা আর একটা হলো কালো, দোনোটা এরকম গাছ কাটতেছে। একবারে কাটতে কাটতে শেষ পর্যায়ে আমি খালি চিন্তা করতেছি, হায় হায় গাছের শিকড় যদি কাইটা শেষ হয়ে যায় তাহলে তো আমি অজাগরের মুখের মধ্যে পড়ে যাইব, আমার অবস্থা কি হবে? এই কথা চিন্তা করতে করতে কান্না শুরু করে দিছে। কানতে কানতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে হুজুরের কাছে গেছে, যাইয়া হুজুরের এরকম স্বপ্নের বৃত্তান্ত বলতেছে। এইবার বলে, বাবা তুমি যে বাঘ দেখছো এটা বাঘ না, এটা হলো মালেকাল মউত আজরাইল। এটা বাঘ না, এটা হলো মালেকাল মউত আজরাইল।
বলে বাবা যে গাছের মধ্যে ছিলা এটা তো গাছ না, এটা হলো দুনিয়ার হায়াত। দুনিয়ার হায়াতের মধ্যে তুমি আছো, আজরাইল তোমার পিছনে পিছনে ছুটছে। আর যে অজাগর দেখছো, এরকম নিচের দিকে যখন অজাগর, বিরাট বড় অজাগর দেখছো, এটা অজাগর না, এটা হলো তোমার কবর। বলে দেখছো যে তুমি একটা কালা ইন্দুর আর সাদা ইন্দুর, বলে কালো ইন্দুর কাটতেছে, সাদা ইন্দুরও কাটতেছে। এই কালোটা যদি কাটতে কাটতে গাছ শিকড় শেষ হয়ে যায়, তাহলে মনে করবা তোমার মৃত্যু হবে রাত্রে। আর যদি সাদা ইন্দুর কাটতে কাটতে শেষ হয়ে যায়, তাহলে মনে করবা তোমার মৃত্যু হবে দিনে। এ কবরের যাত্রী বাবাদিরা আমার, এই স্বপ্নের বৃত্তান্ত যখন হুজুরের কাছ থেকে সুন্দরভাবে শুনছে, এরপরের থেকে আল্লাহর বান্দা দুনিয়ার তালাক দিয়ে দিছে, দুনিয়া কিচ্ছু না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 5-10 মিনিট সময় আমার দেওয়া যাইব না? ওই হেরা তো যাইতেছে, গেলে উঠাউঠি করলে ভাল লাগে না আমার কাছে, বুঝলেন এই কথাটা? সর্বশেষ ও আপনি করে খাওয়াইবো? ও মাশাআল্লাহ, ও তাই তো ভালো হইছে। বাড়িতে যাই আর বিরক্ত করতো না আপনি করে, খাওয়া দাওয়া কইরা। আচ্ছা, এই প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা আপনারা চান না? সবাই হাত উঠায় নাকি? সবাই হাত উঠায় বলতে হবে। এই প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? সবাই চান? একটা তাকবীর দেন না, রায় তাকবীর। আপনারা, আমি একা মানুষ, আপনারা জোরে কন না, রায় তাকবীর। ইসলামী মহাসম্মেলন কবুল হোক, কবুল হোক। ইসলামী মহাসম্মেলন এই বছর হয়তোবা আপনারা সবাই মিলে দিলে মনে হয় মাহফিলের এই বরণ পোষণ করছেন নাকি? বিষয়টা এরকম? কথা বলে না এরকম? এই আগামী বছর এই আপনারা এরকম ভাবে করতে পারবেন না? কথা বলে না, করতে পারবেন না? আজকে যারা হুজুররা এখানে আসছে আলহামদুলিল্লাহ সবাই যোগ্যতা সম্পূর্ণ। এর মধ্যে সবচেয়ে কম দামি আমি আমার এই সর্বশেষ দিছি। যদি আপনারা স্মরণ করেন, শোনেন, টাকা পয়সা বইলে টইলে আমরা আসি না। এই মুখলেস ভাই আছে না, এই যে মুখলেস ভাই, এই যে এখানে মুখলেস ভাই, এখলাসের সাথে কথা বলার চেষ্টা করি। মুখলেস ভাই আমার অনেক দাওয়াত দিছে, অনেক কি লেগে জানি আমার দাওয়াত দেন, আল্লাহ গোতার জানি না। এই টেহা যা দিছে, যে কয় টেহা দিছে, যা দিছে পকেটে, জীবন আমি দেখি নাই, গেছি গা গাড়িওয়ালারে গাড়ি ভাড়া দিয়ে দিছি। এখলাসের সাথে কথা বলার চেষ্টা করি। এজন্য যদি লেগে যায়, একটা লোক যদি লেগে যায়, আমার শায়েখেরা বলছিল, হুজুর এত লক্ষ লক্ষ লোক চরমনার মধ্যে আসে, কো মানুষ তো এরকম পরিবর্তন হয় না। আমার শায়েখ বলতেন, বাবা 2-1টা লোক কি নামাজি হয় না, সবক আদায় করে না, জিকির আজকার করে না? কয় হ বাবা হয়, এরকম 2-1টা লোক হয়। তাহলে তাদের জন্যই তো মেহনত করি। তাহলে আমাদের মেহনত এজন্যই, সুরের জন্য না, টাকার জন্য না, কিছুর জন্য না, এখলাসের সাথে। এখলাসে আব্দুর রহমান ভাই আমার অনেক দাওয়াত দিছে। আব্দুর রহমান ভাই জীবনে বলতে পারবো না কয় টাকা দিছে, আমার টাকা দিছে, আমি পকেটে দিছে, গেছি গা, সোজা চলে গেছি, যা দিছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা একটা কথা কাজে লেগে যায়, একটা কথা যদি শুনে আমল করেন, এই উসিলায় তো আল্লাহ আমারও মাফ করে দিতে পারে। আল্লাহ, আমি আমার শায়েখ মরহুম আল্লাহর কুতুব এক জায়গার মধ্যে এরকম ঘুমাই রয়েছে, আর ঘুমের ঘরের মধ্যে একজনের শরীরের লগে ওনার পা লাগছে, কিন্তু এর যে ফজলুল করিম ঘুমাই রয়েছে এটা তো আর উনি জানে না। এই পাও যখন লাগছে, লাগার পরে কয়, কোন গর্দবটা এনে শুয়ে রয়েছে রে? কয় এটা ফজলুল করিম গর্দবটা শুয়ে রয়েছে। কি মানুষ ছিলেন মিয়া সাহেব!
এই মানুষ আর জীবনে হবে না ভাই। এই মানুষ আর জীবনে যত বয়ান শুনছি খালি দেখছি চোখের পানি ফালায় খালি কাঁদছে, মানে কোনো কথা নাই। আমরা তো হাসতে পারি না, হাসাইতে পারি না, খালি কেন জানি চোখের পানি থামে না। কোন সময় জানি মাওলা ডাক দিয়া বসে ভাই। আমি যে মসজিদে থাকি 22 বছর সার্ভিস, কালো দাড়ি গিলি নিয়ে আসছিলাম, সাদা হয়ে গেছে, শরীরে কোনো রোগ ছিল না, এখন অনেক রোগ। আমি সবসময় আমার মারে গত 3 মাস আগে বলছিলাম, মা আমি যদি মারা যাই, আমার বাবা যেই জায়গার মধ্যে শোয়া, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এলাকার মানুষ বহু সম্মান করে, অনেক চিনে, আমার বাবার কবরের কিনারে আমার শোয়াইবা। আমার বিবিরে বলে আসি, যদি শুনবা নাই মাফ করে দিবা, কোনো দাবি রাখবা না। সর্বশেষ বলতে চাই বাবাজিরা আমার, মেয়েটার অভ্যাস হলো এরকম, প্রতিদিন রাত্র 2টা বাজে প্রস্রাব করার জন্য উঠা প্রস্রাব করে, মারে বলে মা আমার একটা বিস্কিট দাও। বিস্কিটটা খাইয়া প্রস্রাব করে মেয়েটা ঘুমায়া যায়। কিন্তু যেই দিন ডাক দিতেছে, একদিন ডাক দে, মা ও মা উঠো, আমি বাহিরে যাইব, উঠো আমি প্রস্রাব করব, উঠো। কিন্তু মার জাগে না, এমন ভাবে ডাক দিতেছে জাগে না। মেয়েটা কান্না করতেছে, দেখে মার জাগে না। মেয়ের কান্নার আওয়াজ যখন বাইরে গেছে, বাড়ির সমস্ত মানুষগুলি দরজা ভাঙ্গা ঘরে ঢুকছে। ঢুইকা দেখি কি কোনো কথা নাই। যারা ঘরে আসে সবার কান্নার বাসা কান্না, যারাই আসে দেখাই কান্না। ছোট মেয়ে জিজ্ঞাসা করে, আপনারা আমার মারে দেখা কেন কান্দেন? আপনারা আমার মারে দেখা কেন কান্দেন? মুখের মধ্যে কোনো কথা নাই। বলে আপনারা কি কিছু বলবেন না? আমার মারে আপনারা দেখা কেন কান্দেন? এরকম শেষ রাত্রিতে বাবা আসছে। বাবা আসার পরে বলতেছে, মেয়েটা বলে, বাবা দেখেন না আমিও কান্দি, প্রতিদিন আমার মা আমার বিস্কুট খাওয়াইতো, আমারে প্রস্রাব করাইতো, এখন আমার মা কোনো কথা বলে না, সবাই দেখি কান্নাকাটি করে। সকালবেলা যখন হয়েছে, বাইরে মশারি টানাইয়া গোসল করাইতে নিছে। মেয়েটা বলে, বাবা আমার মা তো এই পরিবেশে কোনোদিন গোসল করে নাই, আমার মা ঠিক ভুলে যাইয়া গোসল করতো। আমার বাদি মশারি টানাইয়া গোসল করাইটা কোন স্টাইলের গোসল? মেয়েটারে কোনো জব বাবা দিতে পারে না। এরকম গোসল করাইয়া যখন কবরের দিকে নিয়ে যায়, ওই ছোট্ট মেয়েটা কান্দে, বলে বাবা আমার মা কি করে আসবে না? এ কবরের যাত্রী বাবাজির আমার, আপনারে আমারে 3টা কাপড় দিয়া, প্যাচ দিয়া, সাদা কাপড় দিয়া প্যাকেট করে যখন কবরের দিকে আপনার আমার ছেলেরা ওই কবরের দিকে নিয়ে যাইবে, দূরে থেকে মাইয়ের ফলো করবে, ওইটা আমার কবর। ওই কবরের দিকে যখন তাকাইবে, মাইয়া দেখবে কি ওইটা কবর না, ওইটা দেখা যায় আগুনের গাড়া, ওইটা দেখা যায় সাপের গাড়া, ওইটা দেখা যায় বিচ্ছুর গাড়া, ওইটা দেখা যায় আগুনের গাড়া। মাইয়ে ছেলেদের হাতে ধরবে, পায়ে ধরবে, বলবে, ও আমার বাবারা, তোমরা আমারে ওই কবরে দিও না। দেখো না ওই কবরে কত বড় বড় সাপ হা করে রয়েছে, ওই কবরে দেখো না কেমন আগুন দেখা যায়। এইটা দি কবর না, এটা দেখা যায় আগুনের গাড়া। কবরের যাত্রী বাবাজির আমার, মালিক কোরআন শরীফের 2000 অধিক
মধ্যে এই মাটির নিচের আলোচনা করছেন, সমস্ত আল্লাহওয়ালারা মাটির নিচে দাওয়াত দিতেন, আমি আপনাদেরকে মাটির নিচে দাওয়াত দিয়া যাই, যারা মরবে রে বাবা, মরবে রে বাবা আমার বাংলারে ভুলাইয়া, মালিকের রাজি খুশি করিয়া মালিকের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা